إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين হাজিরিন, এই যে সূরাটা, এটাই হলো কোরআনের 114টা সূরার মধ্যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল করা একটা সূরা। যদিও হেরা গুহার ভিতরে সূরা ইকরা এর 5টি আয়াত দ্বারা কোরআনের ওহী আরম্ভ হয়েছে, কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ সূরা 71 এইটাই প্রথম নাজিল হয়েছে। এই সূরা 7টা আয়াত, এর ফজিলত, এর গুরুত্ব অন্যান্য সূরার থেকে অনেক বেশি। কোরআনের কোন সূরাকে বারবার পড়ার কোনো নির্দেশ নাই, কিন্তু এই সূরাটা বারবার শুধু নয়, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে এটা আমরা পড়ে থাকি। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। গোটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, ইবাদত বন্দেগী কিভাবে করব, আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করব, সমস্ত কিছুর সারাংশ এই সূরাটা। এখানে আমরা শ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজে দাঁড়াইয়া প্রথম আমরা আল্লাহর প্রশংসা করি, এরপরে আমরা নিজেদের পরিচয় দিই, এরপর আল্লাহর কাছে প্রার্থনা করি, শেষে আল্লাহুম্মা আমিন বলে শেষ করি। এই মোনাজাত, এই প্রার্থনা এত গুরুত্বপূর্ণ, যেটা গভীরভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে হেদায়েতের জন্য আমরা কিভাবে ইবাদত করব, ইবাদত করার তরিকা পদ্ধতি কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সমস্ত কিছুর ইশারা ইঙ্গিত জন্য এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। আমরা বিপদে আপদে কার কাছে সাহায্য চাব, তাও এই সূরার ভিতরে বলে দেওয়া হয়েছে। বাকি যে 30 পারা বা 113টা সূরা যে রয়েছে, এই জন্য এই একটা সূরার বাকি 30 পারা কোরআন বা 113টি সূরা, এই জন্য ওটার ব্যাখ্যা, আসলে সারাংশ এই সূরাটা। এই জন্য কোরআন শরীফের থেকে তেলাওয়াত করে আমরা নামাজ আদায় করি, কিন্তু এই সূরাটা একেবারে কম্পালসারি করে দেওয়া হয়েছে, এটা পড়তেই হবে। তার একটু চিন্তা করি যে এই সূরার ভিতরে কি আছে। প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যে আমরা প্রথমে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা, আল্লাহর পরিচয় কি? রব্বুল আলামিন, তিনি সারা জগতের একমাত্র রব। আর রহমান আর রহিম, তিনি বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতে পরে যে বিচার হবে সেই বিচার দিবসের একমাত্র মালিক তিনি। ইয়্যাকা না'বুদু, আমরা তার বন্দিগি, তারই বন্দিগি করি, ইবাদত করি বা করব। ইবাদত দুই প্রকার, একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো শয়তানের ইবাদত। দুনিয়ার অধিকাংশ মানুষ শয়তানের ইবাদতের মধ্যে লিপ্ত, যার প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন যে ইয়া বনি আদম, হে আদম সন্তানরা, লা তা'বুদু শয়তান, কশ্চিন কালেও তোমরা শয়তানের ইবাদত করবে না। ওয়ানি'বুদুনি, একমাত্র আমার ইবাদত করবে। তো দেখা গেল আল্লাহ তাআলাই ইবাদতকে দুই ভাগ করেছেন। যারা আল্লাহর বান্দা তারা আল্লাহর ইবাদত করবে, যারা শয়তানের বান্দা তারা জিন শয়তানের তরিকায় শয়তানের ইবাদত করবে। আমরা নামাজের ভিতরে শয়তান আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে হটাইয়া শয়তান তার নিজের ইবাদতের ভিতরে নেওয়ার জন্য দিন রাত 24 ঘন্টা সদা সর্বদা আমাদের পিছনে লেগে আছে, চেষ্টা করতে আছে। আমরা দৈনিক 5 বার অজু করে আসিয়া আল্লাহর কাছে আবার নতুন করিয়া অঙ্গীকারাবদ্ধ হই যে ইয়্যাকা না'বুদু, আমরা কশ্চিন কালেও শয়তানের ইবাদত করব না, আমরা একমাত্র আপনারই ইবাদত আমরা করব। শয়তান চায় গায়রুল্লাহর কাছ থেকে আমরা যেন সাহায্য কামনা করি, বিপদে আপদে গায়রুল্লাহকে যেন আমরা ডাকি। এটা শয়তান এটাই কামনা করে। আমরা এখানে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার দিতেছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কশ্চিন কালেও কোনো গায়রুল্লাহকে ডাকবো না, আল্লাহ আপনাকেই ডাকবো, বিপদে পড়লে আপনাকেই স্মরণ করব, আপনার কাছে আমরা সাহায্য চাব। গায়রুল্লাহর কাছে এমন সূক্ষ্মভাবে আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ বাদে গায়রুল্লাহ কি? আল্লাহ হলেন খালেক। আল্লাহ বাদে যত ফেরেশতা, যত পয়গাম্বর, যত ওলি বলেন, যত কিছু বলেন না কেন, সব হলো মখলুক। মখলুকের কোনো ক্ষমতা নাই। মখলুকের কাছে শয়তান আমাদেরকে ভুলাইয়া নেয়, নিয়ে কয়েক বলে যে এই ইব্রাহিম, এই ঈসা, এই মোহাম্মদ, এদের কাছে সাহায্য চাইলেই তোমরা কামিয়াব। এরা অলৌকিকভাবে তোমাকে সাহায্য করতে পারে। ফেরেশতারা সাহায্য, এখানে তার মূর্তিও বানাই নেছে। বর্তমানে যেমন অনেক মখলুকের ছবি বানাইয়া ছবি সামনে রেখে তার কাছে প্রার্থনা করে, তার কাছে সাহায্য কামনা করে, মুসলমান নামধারী হইয়া। এই জাহেলিয়াত এই নবীদের যুগেও ছিল। তারাও ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানাইয়া, ফেরেশতার মূর্তি বানাইয়া, বিভিন্ন বুজুর্গদের মূর্তি বানাইয়া তাদের কবরকে পাকা করে মাজারে পরিণত করেছিল। মাজার বলা হয় জিয়ারতের স্থান। কোন কবরকে স্থায়ীভাবে জিয়ারতের স্থান বানানটাকে বলা হয় মাজার, এটা হারাম। আমরা নামাজের ভিতরে বলি যে না, আমরা কোন কবরবাসীর কাছে সাহায্য চাব না, তার ইবাদত আমরা করব না, আমরা আপনার কাছে সাহায্য চাবো, আপনি যেভাবে বলেছেন, যার ব্যাখ্যা সামনে আসতেছে।
আমরা বিপদে আপদে পড়ে যদি আমাদের কোনো মুরব্বীও বলে যে বিপদে পড়লে আমাকে স্মরণ করিস, নাউজুবিল্লাহ, না, তাকে আমরা স্মরণ করব না। ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে আমরা সাহায্য চাব। এই জন্য আমাদের একটা পদ্ধতি, ইবাদত বন্দেগীর একটা পদ্ধতি দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিলেন। তাহলে বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আল্লাহ তাহলে শয়তানের তরিকা, শয়তানের রাস্তা, এর থেকে তুমি আমাদেরকে বাঁচাই রাখবে, এই ব্যাপারে আমরা তোমার কাছে সাহায্য চাই। কারণ ওই গায়েবী শত্রু আমরা চোখে দেখি না। শয়তান আমাদের অন্তরের ভিতরে সবসময় ওয়াসওয়াসা দেয়। কাজী আমাদেরকে একটা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথটা কি পথ ব্যাখ্যা দিতেছে, দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তাহলে ওই পথ তোমরা চাও, যেই পথে, যেই পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে আমার প্রিয় বান্দারা আমার কাছে নেয়ামত প্রাপ্ত হয়েছে, মানে জান্নাত প্রাপ্ত হয়েছে, সেই পথটা তোমরা প্রত্যেকের নামাজে আমার কাছে প্রার্থনা করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে নেয়ামত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত, কামিয়াব, সফল, ভাগ্যবান, তাদের সিরাতে আমাদেরকে পরিচালনা করো। সিরাত একটা কোরআনের শব্দ, অভিধানের অর্থ লেখে রাস্তা, পথ, সিরাত। আর পরিবেশে বলা হয় এমনি মাটি দিয়ে আমরা রাস্তা বানাই, সেই রাস্তা দিয়ে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে যাই। আর ইবাদত বন্দেগীরও একটা রাস্তা আছে, যেটা আমরা চোখে দেখি না। সেটা ওই দুনিয়ার সমস্ত মানুষ কোনো না কোনো জহেরি রাস্তা দিয়ে জহেরি হাট বাজার করে। আর একটা আছে ইবাদত বন্দেগীর রাস্তা, যেই রাস্তা দিয়ে ইহুদিরা ইবাদত করে, খ্রিস্টানরা ইবাদত করে, এও একটা রাস্তা। এই রাস্তা হলো একটা, তাহলে এর অর্থ হলো এখানে পদ্ধতি। আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি, আল্লাহ যে সমস্ত পয়গাম্বর নবী আমাদেরকে ইবাদত বন্দেগী করার রাস্তা দেখাই দিয়ে গেছেন, ইবাদতের পদ্ধতি দেখাই দিয়ে গেছেন, যেই পদ্ধতিতে চলে তারা তোমার নেয়ামত প্রাপ্ত হয়েছে, আমাদেরকে সেই নবীদের তরিকায় পরিচালিত করো, সেই পথটা আমাদেরকে দেখাও। তাহলে আসেন যে সেই নবীদের তরিকাটা কি। নবীরা পূর্ণাঙ্গ ইসলাম, ইবাদত বন্দেগী পূর্ণাঙ্গ তরিকা আমাদেরকে দিয়ে গেছেন। নবী যদি আমাদের বিশ্বাস হয় যে নবী এই 1400 বছর পরে এখন আমরা কিভাবে নিজের জীবন যাপন করব, এ ব্যাপারে নবীর তরিকা পুরোপুরি কার্যকর নয়, তাহলে তারা গোমরাহ, তাদের নামাজ হবে না। কারণ নামাজে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে নিয়ামত প্রাপ্ত লোকদের তরিকায় আমাদের চলতে হবে। আমাদের বিবাহ শাদী, জিকির আজকার, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছু কাজ, ব্যবসা বাণিজ্য, এটা নবীরা যে তরিকা রেখে গেছেন সেই তরিকায় আমাদের চলতে হবে। এইটাই আমরা নামাজের মধ্যে চাই। এর বিপরীতটা হলো শয়তানের ইবাদত। শয়তানের ইবাদতের একটা তরিকা আছে, আল্লাহর ইবাদতের বন্দেগীর একটা তরিকা আছে। শয়তান বিশেষ বিশেষ শয়তানের ওলি আছে, আল্লাহর ওলি আছে। শয়তান তার ওলিদের কাছে তার ইবাদত বন্দেগীর পদ্ধতি জানাইয়া দেয়, সেইভাবে তারা চলে। ঢাকার থেকে একজন কল দিল যে হুজুর, আমার সাথে একটা জিন আছে, জিনটা খুব ভালো, খুব পরহেজগার,
ও আমাকে দোয়া, কালাম, দুরুদ ইত্যাদি সব শিখাইয়া যায়, পদ্ধতি বলে যায়। আমি বললাম, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি এর থেকে তওবা করেন, আপনি এর থেকে তওবা করেন। করছেন কেলেও কোনো জিনে, ভালো জিন আপনাকে পদ্ধতি বাতলাইবে না। যে বাতলায় তার উদ্দেশ্য অসৎ, তার উদ্দেশ্য অসৎ। সে আপনাকে ন্যাক সুরাতে রসুল্লার তরিকার থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনার ওলি হলো আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আপনার ওলি হলো আল্লাহ। আল্লাহ আপনাকে গুমরাহের থেকে নূরের দিকে নিয়ে যাবে, এবং সেই তরিকা নবীর মাধ্যমে তামাম দুনিয়া ছড়াই দেওয়া হয়েছে। আপনি এইটা বাদ দিয়া আপনি গেলেন আর এক তরিকায়, হ্যাঁ, যেই তরিকার গোড়ায় রয়েছে তাগুত, জিন, শয়তান, ন্যাক সুরাতে আপনাকে হেদায়েতের পথ থেকে গুমরাহির দিকে নিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। আপনি কোশ্চিন কেলেও, হ্যাঁ, নবী বলেছেন যে আমার ইবাদত বন্দেগীর তরিকা পদ্ধতি আমি জীবদ্দশায় তোমাদেরকে শিখাই দিয়ে গেলাম, লিপিবদ্ধ আছে কোরআনে এবং সহিহ হাদিস। এই দুটা জিনিস তোমরা দেখবে, এখান থেকে তোমরা শিখবে, কোন জিনের কাছ থেকে নয়। হ্যাঁ, এখান থেকে নেবে। তা আপনি করতেছেন কি? আপনি নিজে আলেম না, আলেমের কাছ থেকে আপনি কোরআন এবং হাদিসের থেকে নবীর তরিকা নেবেন। আর আপনি বলতেছেন আমার কাছে একটা খুব ভালো জিন আমার তাবে, আমার বড় উপকার করে, অনেক কিছু আমাকে জানাইতে সাহায্য করে, জানায়, আর বলতেছেন সেইটা আপনি ভালো। হ্যাঁ, তাহলে আমাকে একটা সে দোয়া শিখিয়ে দিতেছে, সেই দোয়াটা পড়লেই সে আমার সামনে হাজির হয়। আমাকে দোয়াটা পড়েন তো। হ্যাঁ, তাহলে ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানি এইটু বুঝছি, আর তা কি কি মিলেই একটা পড়ছে, পড়লেই কয়েকল হুজুর, হ্যাঁ, আমার এই ওস্তাদ আসে গেছে। আমি আর কেউ দেখে? কাল না, আমার পাশে যত লোকই থাকুক কেউ তারে দেখবে না, এবং উনি কি বলেন আমি শুনবো। ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, আল্লাহর বাণী জিব্রাইল ওহী নিয়ে আসে। হ্যাঁ, সেই জিব্রাইল ওহী রাসূলুল্লাহ ছাড়া তার আশেপাশের লোক কেউই শুনবেও না, দেখবেও না। দেখলেন? আর জিনও ওহী নিয়ে আসে, যাকে টার্গেট করে সেই দেখবে, শুনবে, আর কেউ টের পাইবে না। কত বড় চালাকি! কয়জন এই যে বুঝবে? আমি কে গেলাম ওটা শয়তান। ইন্না শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান আপনি শয়তানের ওলি, আপনার কাছে শয়তান ওহী লইয়া আসে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। হুজুর আপনি যা বলতেছেন হে কিন্তু সব শুনতেছে। হ্যাঁ, আপনি যা কন সে আমার সামনে দাঁড়াই আছে পাগড়ি মাথায়, সব শুনতে আছে। হ্যাঁ, শুনতে আছে। আমি বলি আপনি এদের এই শয়তানিয়াত থেকে বাঁচতে হইলে কোন যোগ্য ভক্তিভাজন আলেমের কাছে পরামর্শ নেন, আর তা না হলে আমার বাড়িতে চলে আসেন। হ্যাঁ, তাহলে উনিও বলতেছেন, হ্যাঁ তোমাকে ডাকে নোমানি সাহেব, তুমি সেখানে যাও। আমি বলি আপনি আসেন। হ্যাঁ, আসেন, কল দিয়ে আসবেন, আমি বর্তমানে বাড়িতে আছি।
হুজুর আমি আসবো, হ্যাঁ, তারও অনুমতি পাইছি। এমনি ভাবে কয় কালে আমি আগে নামাজ পড়তাম না, পিটাইয়া পাঠাইয়া আমাকে নামাজি বানাইছে, নামাজ ছুটতে গেলে আমাকে শাস্তি দেয়। তা খুব ভালো জিন্না, কিন্তু দোয়া একটু শিখাই দিয়েছে, যেটা পড়লে হ্যাঁ পড়লে ইমান থাকে না। হ্যাঁ, আল্লাহকে বাদ দিয়া আব্দুল কাদের জিলানীকে ডাক দাও, দেখছেন? আল্লাহকে বাদ দিয়া আব্দুল কাদের জিলানীকে ডাক দাও, মানে আল্লাহর থেকে ইমান হটাইয়া মখলুকের প্রতি নিয়ে যাওয়াটাই হলো শিরক, এবং এইটাই শয়তান সাধনা করে। আজকে মুসলমানদেরকে আল্লাহকে থেকে ইমান হটাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর অংশীদার বলেন, তার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, এবার হটাইয়া ইয়ার নবী সালাম আলাইকা নেছে, ইয়া কইয়ে ডাকবে কাকে? আল্লাহকে। সেখানে ডাকলো কাকে? মোহাম্মদকে। শিরক হইল কিনা? এই লোক মুশরিক হইয়া যাইবে কিনা? মৃত্যুর সময় ইমান হারা হইয়া কবরে যাইবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সামনে তো আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দিয়ে তোমরা সালাম করো, আমার মৃত্যুর পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, আপনার মৃত্যুর পরে এই যে কোরআনে আপনাকে সালাম দেওয়ার আয়াত নাযিল করলেন সূরা আহজাবের ভিতরে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠাও এবং তাকে সালাম দাও। তো জীবদ্দশায় তো দিচ্ছি সামনে আসিয়া, আপনি মারা গেলে কিভাবে হইবে? হ্যাঁ, আল্লাহর রসুল শিখাইয়া দিলেন যে আমার মৃত্যুর পরে আমাকে আর ডাকবে না। বাংলাদেশে বসে তোমরা আমার কবর হইবে আরবে, আর বাংলাদেশ থেকে ডাক দিলে শুনবে? বলেন শুনবে? শুনবে না। তাহলে তোমরা দুরূদটা কিভাবে পড়বে? পড়বে তাহলে ওখানে বসে তোমরা আল্লাহকে ডাক দেবে, তাহলে আল্লাহ হলেন সর্বত্র, তার নজরে আছে। তিনি সামিউ শ্রবণকারী, তিনি রিজক দাতা, তিনি বাসির, সব দেখে। ওই জায়গায় মাটি কাজ করতেছি, 3-4 হাতে নিচে গেছি, বর্তমানে এই ভোরে কোপ দিলাম, কেসার মতো এত বড় এরকম বাইরে না, আরে কি কয় না না, হ্যাঁ তাও না, একেবারে চিকন, বিভিন্ন কালারের হইতে পারে। এইটাই এখন গেছে 5-7-6 হাতের নিচে। ও খায় কি? ও কি দেখে? আরে খাওয়ায় কেডা? কে? সব জায়গায় কে সাহায্যকারী? আল্লাহ। তোমরা সেখানে ডাকবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা নামাজে আমরা পড়ি না? কি শিখাইয়া দিল নবী? শিখাইছেন আমি কবরে চলে গেছি, একটা পর্দার বারজাখ, পর্দার আড়ালে চলে গেছি। কিয়ামত ছাড়া এই পর্দা আর উঠবে না। অতএব তোমরা দুনিয়াতে কে কি করবে না করবে কবরবাসীরা জানে? কোশ্চেন কালেও জানবে না। এখানে বসে আমরা যতই ডাকাডাকি করি তারা কোনোদিন তার শুনবে না। আল্লাহ তাআলা বলছেন, এরপর যদি কেউ কবরকে সম্বোধন করে ডাক দেয় আর এই আকীদা রাখে আমার আওয়াজ সে শোনে, শোনে, ওর চেয়ে বড়
জালেম আর কে আছে? অমান আযলামু, ওর চেয়ে বড় জালেম কে আছে? মিম্মান ইয়াদউ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে সেই এমন লোকদেরকে ডাকতেছে কিয়ামতের পর্যন্ত সে কোনোদিন এই ডাক শুনবেও না, শুনলেও উত্তর দেওয়ার ক্ষমতা তার আছে? আমি মৃত্যুর পরে লাশের আর কোনো যতই আব্বা আব্বা কইয়ে ডাকেন ঠোঁট মেলবে? কোনোদিন আর হবে না, কোনোদিন সে আর সাড়া দিতে পারবে না। পর্দা, পর্দা, এই পর্দা আল্লাহ বলতেছে এই বারজাখ, এই পর্দা চলবে কিয়ামত পর্যন্ত। বারজাখ বোঝেন? যারা সাগরে গেছেন তারা হয়তো প্রত্যক্ষ করেছেন যে এই পাশে মিঠে পানি, ওই পাশে কি এরকম আছে? হ্যাঁ, এই নৌকা চালাই যাইতেছেন, এই মিঠা পানির দিয়ে লবণে পড়ছেন, হ্যাঁ, বৈদের দিয়ে পানি বৈঠা চালাইতেছেন, যেই লবণ পানি উঠলো আরো রাত্রে দেখবেন যে এখানে বিদ্যুতের মতো লবণ পানি জ্বললে ওঠে। এপাশে কিন্তু তা নাই। এটা এমন একটা বারজাক, এই চোখ দিয়ে এটা উপলব্ধি করা যাবে না। এই পাশে হাত দিয়ে মুখে দেবেন মিষ্টি পানি, একই নৌকের থেকে আবার এই পাশে হাত দেবেন, পানি মুখে তিতে হয়ে যাবে। চেহারা দেবেন, লবণ এরকম গুড়িয়ে পড়বে পড়বে। এই মিঠা পানির মাছ এপাশে গেলে মরবে, লবণ পানির মাছ এপাশে আসলে মারা যাইবে। আল্লাহ তাআলা গায়বী ভাবে এটাকে বলা হয় বারজাখ। হ্যাঁ, বারজাখ, এর দ্বারা আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে তার মখলুকাত আছে তাদেরকে বেড়া দিয়ে রাখছে। হ্যাঁ, তো দেখো তো আমার কত বড় কুদরত। সূরা আর রহমান, হ্যাঁ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সেই আল্লাহ রহমান তিনি দুইটা মারাজাল বাহরাইনি, দুইটা সাগরকে মিলাইয়া দিলেন। বাইনা হুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, মাঝখানে এমন একটা অদৃশ্য বারজাখ রেখে দিলেন, এ পাশের তা ও পাশে যাইতে পারে না। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এর বান্দারে জিন ইনসান আছো নাকি কেউ এইরকম ক্ষমতাবান যে এইটা বানাইতে পারবে? এইটা কি তোমরা অস্বীকার করবে? দুনিয়াতে এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন ফেরাউন নমরুদ আছো নাকি এইটা বানাইয়া, এই বারজাখটা বানাইয়া দেখাইতে পারবে? পারবে? হ্যাঁ, তাহলে মানুষ মৃত্যুর সাথে সাথে বারজাখের ওপারে চলে যায়। হ্যাঁ, চলে যায়। তাকে সম্বোধন করবে, যদি কেউ সম্বোধন করে ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ, ইয়া আব্বা অমুক, হ্যাঁ, আর যদি আকীদা রাখে সে এই পর্দা, হ্যাঁ, ভেদ করে ওই পাশে আওয়াজ গেছে, হে শুনছে, লোকটা মরছে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের নাম ভাঙ্গাইয়া উম্মতের জন্য আবার মুশরিক না হইয়া যায়, আল্লাহর সাথে যাতে আমি মুহাম্মদকে যেন না ডাকে, এই জন্য তিনি শিখাইয়ে দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তোমরা যে দুরূদ ও সালাম পাঠ করবে, না করবে, সম্বোধন করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ডাক দিয়া বলবা, বলবা আল্লাহ তুমি দয়া ও রহমত নাজিল করো আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের উপর। এই দোয়াটা পড়বা, তাহলে তোমার 10টা গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করিয়া দেবেন। 10টা পাপ মোচন করিয়া দেবেন। জান্নাতের ভিতরে 10টা ফজিলত তোমাকে, মর্তবা তোমাকে দান করবেন, আমনা করবেন। বর্তমানে এই দরুদ, বিশেষ করে আজকে শুক্রবার, আমাদের রসুল বলেছেন একটু বেশি বেশি করে পড়ো, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজেল হওয়ার মানে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ইসলাম রেখে গেছেন, যেই শরিয়াত রেখে গেছেন, যেই কোরআন রেখে গেছেন,
এইটার উন্নতি। বর্তমানে ইসলামের অবস্থা, আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি করে দুরূদ পড়া দরকার। আল্লাহ মুহাম্মাদের উপর রহমত করো, মুহাম্মাদের শরিয়াতকে আবার পৃথিবীতে তুমি পুনর্জীবিত করো। কে? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার দোয়ার মুখাপেক্ষী কিনা? কি মুখাপেক্ষী নাকি? মুখাপেক্ষী না। এখন দোয়া করার মানে হইল যে তার শরিয়াত দ্বারা, তার আনিত বা রেখে যাওয়া ইসলাম দ্বারা আমরা বর্তমান মুসলমানদের জন্য উন্নতি করতে পারি, আমরা যেন সেই ইসলামকে শক্ত করিয়া ধরি। এই নিয়াত লইয়া আমাদের বেশি বেশি করিয়া দুরূদ পড়া দরকার। সম্বোধন কর্ম কাকে? তাকে না আল্লাহকে? তাকে করব না কেন? তিনি মৃত। তাকে করব না কেন? তিনি মৃত। তাকে এখন আর ডাক দিলে লাভ হইবে না। হ্যাঁ, কবরের কাছে যাইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর নবী বলেছেন, ওটাও আমি শুনি না। তবে আমার কবরের কাছে আসলে ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতা ওইটা আমার কাছে কি করে? পৌঁছাইয়া দেয়। আমি যে আব্বার কবরের কাছে যাইয়া যে কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনাদের উপরে আব্বা, চাচা, দাদা, আপনারা তো এখানে শুয়ে আছেন, আপনাদের উপরে আল্লাহর সালাম বর্ষিত হোক। খালি এতটুকু শব্দ এইটা বলা যাইবে, এইটা ফেরেশতারা যথা স্থানে পৌঁছাইয়া দেবে। এর মানে এই নয় যে কবরবাসী বুঝি জেতা আছে, তারা বুঝি আমাদের, হ্যাঁ জেতা আছে, বারজাখের আলমের জেতা, দুনিয়ার জেতা তারা আর নাই। এই জন্য বিচ্ছিন্ন ভালো করে বুঝে লইতে হইবে। হ্যাঁ, এটা এমনি ভাবে রসুল শিখাইয়া দিয়ে গেলেন, কিন্তু আমরা বাস্তবে কি করতেছি? বাস্তবে আমরা কবরের নামে বাক্স বানাইছি, বাক্সের মধ্যে পয়সা দেই, পয়সাটা দেহে করবেটা কি? এই পয়সা ইয়ারউদ্দিন কি খায় বলেন? শাহজালাল খায়? খাইতে পারবে? না, এটা হলো বাটপারদের একটা ইনকাম। আর শয়তান এই জন্য সব সময় আমাদেরকে লালায়িত করে, প্ররোচিত করে, উৎসাহ দেয়, বিপদে পড়ছো, এখন ইয়ারউদ্দিনের কাছে নালিশ দে, তার বাক্সে পয়সা ফালা, তোর সন্তান হইবে। আর নামাজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কই কি? আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ আল্লাহ, ইয়ারউদ্দিনের ইবাদত করি না, তাকে সিজদা দিই না, তাকে রুকু করি না, মাথা নোয়াইয়া তাকে সালামও দিই না, মাথা নোয়াইয়া রুকু সিজদা করি আপনাকে। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। বাইরের নামিয়া এখনো যে সমস্ত দোকানে এই কবরের বাক্সগুলা রাখছেন, আমরা রাখছেন, তাদেরকে আমাদের দাওয়াত ও তাবলীগ করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কিভাবে করবেন? তার দোকানটা সদাই খাইবেন। আপনি একটা শিরকি মুনকার দেখলেন, কথা কইলেন না, তাবলীগের হক আদায় করলেন না, দাওয়াত করলেন না, ভাইজান হে যেটা আকাম করতেছে, আপনি সেখানে দিয়ে বসলেন, তার কাছ থেকে সদাই খাইলেন, আপনার ঘরেও কিন্তু ওই শিরকের সদাইটাও কিন্তু ব্যাগের মধ্যে ঢুকছে। ইন্নাকা ইজাম মিসলুহুম, আপনার উপরে দায়িত্ব। মান রাআ মিনকুম মুনকারান, তুমি যখনই খেতে খামারে দোকানে পথে ঘাটে, যখনই একজন মুসলমানের ভাই, তোমার ভাইয়ের ভিতরে যখনই তুমি শরিয়াত বিরোধী মুনকার, শিরক, ইচ্ছি বড় মুনকার আর নাই, এই যখন দেখলে, তখন তোমার দায়িত্ব, তুমি যদি প্রভাবশালী হও তাহলে হাত প্রয়োগ করো, এই বন্ধ কর, হ্যাঁ বন্ধ করে বাক্স ফালা। আর যদি এতটুকু ক্ষমতা তোমার না থাকে, মুখ দেখো, মুখ দেখলে যদি মানলো তোমার আপোষ, তোমার ভাই সদাই করো। কিন্তু সে ওই শেরকে ছাড়বে না, তাহলে আমার পয়সা দিয়া ওরে ব্যবসার লভ্যাংশ দিয়া আমি আরো সাহায্য করতে ওই পাপ নেব? ও ভাই নেবেন? হ্যাঁ, টাকা দিয়ে আমি পাপ কিনবো?
একটা সাইডের দোকান নাই? ঠেকলে ভিন্ন কথা, ঠেকলে ভিন্ন কথা। আমি কেন তার পাপের ভাগ নেব? সে টিভিতে অশ্লীল গান দেখে, উলঙ্গ নারীর ছবি দেখে, হ্যাঁ ছবি দেখে, আমি কি তারে পয়সা দিয়ে সাহায্য করব? আমি 100 টাকার সদাই করলে 10 টাকা দিয়ে তো ওই সে শক্তি অর্জন করলো। ওই টিভিটা কিনছে তো আমাকে লাভের টাকা দিয়েই তো কিনছে, কি ভাই? হ্যাঁ, কথা কন না কা? হ্যাঁ, তা সেইখানে কি, সেইখানে আমি 100 টাকার সদাই কিনে ওরে 10 টাকার লভ্যাংশ দেব? আমার এই যে ঘাম মজাইয়া এই কত কষ্টে শীতকালে যে মাটি কাজ করছি, আমার অবস্থাটা কি? এই করি আমি আয় করি 500 টাকা মনিবের, সেই টাকা দিয়ে আমি এবার 10 টাকা ওরে পাপের কাজে আমি দেব না? দেব না? খুব খেয়াল করেন, হ্যাঁ খুব খেয়াল করেন, এগুলো পরহেজ করতে হইবে। এই লভ্যাংশ পয়সা দিয়া কালো গাজির বাক্স আইলো, হ্যাঁ এটা লাল কাপড় দিয়া, হ্যাঁ দিয়া আমি কি এই ব্যাগের মধ্যে আমার এই পয়সা দিয়া 10 টাকা আমি দেব? হ্যাঁ এতে, হ্যাঁ আর যদি আমার আকীদা কেয়ার মধ্যে কিনা আছে, দরজায় আইতে 10 টাকা দিয়া দি, তাহলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই প্রার্থনা, এই অঙ্গীকার, এটা কি আপনার ঠিক বহাল রইল? আপনি হ্যাঁ এতে বেতের নামাজও আরো একটা অঙ্গীকার করেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। দেখেন ওই একই কথা, এ আল্লাহ তোরই সাহায্য চাই। ও নাস্তাগফিরুকা, ক্ষমা চাই কার কাছে? না পীরের কাছে যাবো ক্ষমা চাওয়াইতে? হ্যাঁ, ক্ষমা করবে কে? আল্লাহ। তা পীরের পাগড়ি ধরিয়ে তওবা করা পাইলেন কই এবার? হ্যাঁ, ওরে আবার শরীক করব কেন? সরাসরি। এবং আল্লাহর রসুল কি এই তরিকা আমাকে শিখাই দিয়ে গেছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে তো কইলাম নবীর পদ্ধতিতে ইবাদত বন্দেগী করব। নবী তো কয় নাই, নবী তো কোনো সাহাবীকে কয় নাই যে আমার পাগড়ি ধর এইবার তওবা কিয়া মাইনে তামাম বুরি বাতু সে এই সেই হ্যাঁ এগুলা কি, এগুলা আরম্ভ হইল? হ্যাঁ এইতে খবরদার, খবরদার, পীরের কাছে বয়াত হওয়া হারাম। বয়াত হইবেন সব এইতে জেহাদের উপরে, এই সৃষ্টিয়া তরিকার উপরে। সৃষ্টিয়া তরিকাটা বেদাত। ভাই এবার জিকির কর্ম কার তরিকা কোন? নামাজে কইছি যে নিয়ামত প্রাপ্ত নবীর তরিকা। আর রসুল বারবার বলেছেন, হ্যাঁ এই সিরাত শব্দটা কোরআন শরীফে 38 জায়গায় আছে। কত জায়গায়? 38 জায়গায় আছে, আছে। এবং সেখানে বলা হয়েছে যে সিরাত অর্থ ইবাদত বন্দেগীর পদ্ধতি, নূর ইত্যাদি ইত্যাদি। ইন্না সুম্মা ইন্না জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে ফাত্তাবি'হা। নবীর তরিকাকে বলা হয় শরিয়ত। আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে একটা পদ্ধতি শরিয়াতের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি। ফাত্তাবি'হা, তুমি মুহাম্মদ শরিয়তের উপরে না যে তোমার নামাজ লাগবে না। হ্যাঁ, অনেক পীরেরা কাল আমরা একেবারে ইবাদত বন্দেগীর থেকে উপরে উঠে গেছি, আমাকে পর্দা লাগে না, মহিলারা এসে গা টেকে। আর আল্লাহ বলতেছেন না তোমার উম্মতকে যেমন শরিয়াত মানতে হবে, তুমি মুহাম্মদকেও কিন্তু শরিয়াত মানতে হবে। ফাত্তাবি'হা, তুমি সেই শরিয়াতকে অনুকরণ করবে। তো নবী কি মানা লাগতেছে সেই ইবাদত বন্দেগীর পদ্ধতি। আর এবার অন্য আয়াতে নবী বলছেন, এই তোমরা যদি আল্লাহর শরিয়াতের উপরে চললে জান্নাত পেতে চাও, আল্লাহর ক্ষমা চাও, মোহাব্বত চাও, ফাত্তাবিউনি, কাকে অনুকরণ করবা? নবীকে। কাকে? নবীর তরিকাকে। আর এরা বলে নবীর তরিকায় জিকির নাকি নাই। নবীর তরিকার জিকির যদি থাকতো তাহলে ওরা আবার সৃষ্টিয়া বানাইছে গা, সাথে বোঝা যায় যে সৃষ্টি আর একজন নবী।
এগুলো তাদের নাম দিয়া বুয়া বানোয়াট এগুলো বানাইছে। খবরদার খবরদার, এই ফাল্গুন আইলে যে কত সৃষ্টির উরুস চেপে আনে, আর কত আপনারা বাস বোঝাই দিয়ে তারপরে এই কবরের কাছে দৌড়াইবেন গরু ছাগল লইয়া, টাকা পয়সা লইয়া লইয়া। আপনার উপরে তাবলিগ ও দাওয়াত ফরজ। কি করবেন? বুঝাইবেন। ফের এর থেকে ফের তোর তাবলিগ ও দাওয়াতের কাজ এলাকায় বহুত রইয়া গেছে, তোর পোলা কই? তুই পোলার কাছে দাওয়াত দেছো, বৌদ্ধে দাওয়াত দেছো? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাবলিগ করছেন কার কাছে বলেন তো? নিজের ঘরে যাইয়া কাকে দেশে দাওয়াত? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নানাকে। তা তুই কি তোর বউরে পর্দায় আনছো? তুই যে পাগড়ি মাথায় দিয়া যে তাবলিগ করো, তোর বউ কই? তোর পোলাই কই? তোর মাইয়া কোরআন না শিখাইয়া স্কুলে নেছো কা? জিজ্ঞেসেন ভাই এতে কি তাহলে কি তাবলিগ হই? তো করলাম। আপনি আপনার পোলারে না স্কুলে পাঠাইয়া কোরআন হাদিস থেকে বঞ্চিত করিয়া জাহান্নামের দিকে গেদুরে আগাইয়া দিলেন, এনে তাবলিগ কই? যারা সমালোচনা করেন এক্সের সমালোচনা, এক্সের সমালোচনা আলোচনা, এতে বেশি করে আমার প্রতিবেশী হইয়া আমার তো সমালোচনা করিয়া থন নাই কিছু, কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করেন, আমি আমার বিবিরে কি বেপর্দা রাখছি না পর্দায় নিছি? আমি আমার মাইয়ারে কি কলেজে ভার্সিটিতে বেপর্দা বানাইছি না পর্দার মধ্যে ঢুকাই দিছি? আমি আমার ছেলে দুইটাকে কি কলেজে ভার্সিটিতে পড়াইলে ওরা এমপি হবার যোগ্যতা রাখে? কি রাখে? নিছি। আমি কোরআন হাদিসের ভিতরে আলেম তুমি বানাইছো কি কও? আমি আমি জনগণের কাছ থেকে বুঝাইয়া সুজাইয়া প্রতিবেশীর কাছে বুঝাইয়া মসজিদ করছি, তুই করছো কি? আমি বুঝাইয়া শুনাইয়া বিবি সাহেবের কাছ থেকে কিছু জমি বাইর করিয়া পুহুর করিয়া জনগণকে দিয়ে দিছি। আমি বিবি সাহেবকে বুঝাইয়া সেই জায়গায় তার বোন পুত্রের দ্বারা টিউবওয়েল বসাই দিছি, গণ পায়খানা করে দিছি। তবু ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের আলো শিখাইবার জন্যে তার বউর কাছ থেকে জায়গা আর একটু বাইর করিয়া তারপরে নুরানি করিয়া দিছি, আমরা করিয়া দিছি। এবং তার কাছ থেকে একদিন কই গেলে বাকি রয়েছে এলাকাবাসীর একটা দায়িত্ব, গণকবর এই এলাকায় নাই, বোঝে না। এই যে যদি তুমি আর একটু জমি দিতা আস দিয়ে কয়েকাল সবই কি আমি দেবো? আমি আল্লাহ তোমাকে বুঝ দিছে, তুমি দেবা না, তা দেবে কে? দেবে কে? তার টাকা দিয়ে জমি কিনা গণকবর করে। তুই করছো কি রে? তুই কি করছো? যে মানুষের কুচ্ছা গায়, জাহান্নামের পথে যাইও না। 2 দিন পরে আমি কবরে চলে যাব। যাব। এই মাদ্রাসা, এই মাদ্রাসার পক্ষে থাকো, মাদ্রাসার পক্ষে থাকিয়া জান্নাতের দিকে আগাও। এটার কুচ্ছা গাইয়া আবু জাহেলের লাগে জাহান্নামের পথ পরিষ্কার করো না। মনের দুঃখ লাগে যখন আজে বাজে কথা আমার কানে আসে, আপনার কানে আসে। তো ভাইরা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে একটু সহযোগিতা করো। সৎ কাজে আমার নিজের স্বার্থ নাই। আমার 2টা ছেলে বললাম তো এই মাদ্রাসায় জীবনও কোনোদিন চাকরিতে আসবে না। আমি আমার সরছিনা বলো, মোকামিয়া বলো, খাকবিনা বলো, সব জায়গায় যারা মাদ্রাসা করছে নিজের ছেলেদেরকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল বানাইয়া প্রতিষ্ঠিত করেছে কি করে নাই বলেন? আর আমি তার ব্যতিক্রম। আমি প্রতিষ্ঠান করে আমার ছেলেদের জন্য এই মাদ্রাসা চাকরি নেওয়ার পথ আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি। এরপর তোমরা আমার সমালোচনা করো আমি নাকি ঘুষ খাই, আমি এটা করি ওটা করি, মাদ্রাসা টাকা ভাঙ্গে খাই না এটা খাই। আর বলে কারা? যাদেরকে আমি চাকরি দিলাম, চাকরি দেওয়ার কারা আমার পাও ধরে। আর চাকরি হওয়ার পরে কালে এত লাখ টাকা লাগছে কি মাওলানা খায় নাই,
কত দুঃখ লাগে। হ্যাঁ, এটা ঘুষের চাকরি, এটা ঘুষের চাকরি। তোরা অফিসে ঘুষ দিয়ে আসো, এটা আমার কি? আমার ঘরের সামনে আল্লাহর কসম খাইয়ে বলতেছে, ঘরের সামনে না হলে আমি আর জোড়া চালিতে আমি 15-16 বছরে মাদ্রাসার দিকে ফিরে তাকাই নাই। 1996 সালে মাদ্রাসা তালাক দিছি, এরপরে 15 সালে অনুরোধে ঢুকছি, বাধ্য হয়ে ঢুকছি। এটাকে একটা বাণিজ্যিক মাদ্রাসায় পরিণত করেছে। লুটতারাজের নাই, আইডে একটা ছেলেরও প্যান্ট জুব্বা নাই, সবগুলো প্যান্ট শার্ট পরে, দাড়ি কামায়, শিক্ষকরা দাড়ি কামায়, মেয়েদের বোরকা নাই, নামাজ নাই, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই। 15 বছর পরে যখন আমি মনস্থ করলাম যে এখন থেকে আমি বাড়িতে থাকবো, এরপর সরকারি নির্দেশ আসলো মহিলা শিক্ষার্থী ঢুকাইবে, 4-5টা পোস্ট খালি। শক্ত হইলাম, ঢুকলাম। সরকার ওই পুরুষটা দিতে বাধ্য হয়েছে, মহিলা ঠেক দিয়ে দিলাম, পুরুষ হবে না আমার মাদ্রাসায়। আমি সেই সভাপতি হয়েছি, এখন আমি সভাপতি। এরপরেও ঢাকার থেকে মহিলা নিয়োগ দিয়ে এখানে পাঠাইছে। আরো কথা হলো, সেই মহিলা নিয়োগ দিয়ে পাঠাইছে এই তালতলি এক প্রফেসরের বউ, দেখ এটা মুসলমান। এরপরে হিন্দুকে নিয়োগ দিয়ে আমার মাদ্রাসায় পাঠাইছে। আমি তখন সচিবালয়ে কল দিলাম যে আমি সভাপতি, কি আমি কাগজে সই দেবো? আপনি সই দেন, তা না হলে আপনি আবারও অ্যারেস্ট হইবেন। আমি সই দেব না। অ্যাডভোকেট লুৎফরের কাছে কল দিলাম, হুবো যেন সই দেন। আমি দেব না, দেব না। আবার অ্যারেস্ট হইবেন, আবার অ্যারেস্ট থেকে আমাকে গুলি দিয়ে মেরে ফেলবে। আমি কোন হিন্দু মাদ্রাসায় ঢুকবে সেই কাগজে সই দেব না। কোন মহিলা এখানে চাকরি করবে, আমি সেখানে সই দেব না। এখানে বিল্ডিং আসলে মূর্তি আসবে, সেই বিল্ডিং আমি আনবো না। বিল্ডিং না আনছে কে এবং মূর্তি না আনেছে কে? এরপর তোমরা সমালোচনা করো, আল্লাহ মাফ করুক।